হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলো আজকে নরসিংদীর বিখ্যাত এই যে নকশি পিঠা সেটা তৈরি করব। যদিও আমি গোপালগঞ্জের মেয়ে, এত সুন্দর করে পারি না, তারপরও ভাঙা হাতে খুব সহজভাবে মানে কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার জীবনের প্রথম নকশি পিঠা তৈরি করা। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণটা গলে গেলে, সুন্দর করে জাল উঠে গেলে আমি এর ভিতরে চাউলের গুঁড়ি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব। আর এই চাউলের গুঁড়ি সেদ্ধটা আমরা মনে হয় কম বেশি সবাই পারি। এখানে আমার মনে হচ্ছিল একটু পানি বেশি হচ্ছে, তাই আমি তুলে রাখতেছি। যদি লাগে পরবর্তীতে এই গরম পানিটাই আমি ইউজ করব। এই জন্য এই তো পানিটা তুলে রেখে আর সুন্দর করে জালও উঠে গেছে। তো এই যে চাউলের গুঁড়িগুলো দিয়ে দিলাম। চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট আমি মাঝে মাঝে একটা ছিদ্র করে দিব যাতে সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যায়। এই যে নাড়াচাড়া দিয়ে একটু ছিদ্র করে দিয়ে দিব, বাস দিয়ে ঢেকে দিয়ে রেখে দিব 5 মিনিটের মতন। তাতে করেই সুন্দর করে কিন্তু আমার আটাটা সেদ্ধ হয়ে যাবে। আর এই নকশি পিঠা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বিশ্বাস করবেন না, আমি ভাঙাচোরা হাতে, মানে ভাঙাচোরা হাতে বলতে আসলে আমার ডিজাইন সুন্দর না, আমি কিন্তু সুন্দর করে ডিজাইন পারি না। তারপরও আমার মতো নতুন যে কখনো পারে না, সে যদি এরকম সুন্দর করে মাশাল্লাহ ডিজাইনের পিঠা তৈরি করতে পারে, তাহলে আশা করি আমার রেসিপিটা দেখে সবাই যারা নতুন আছে তারা অবশ্যই খুব সহজে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবে। তো এই তো সুন্দর করে ডোটা আমি মুথে নিয়েছি, সেখান থেকে কিছু অংশ নিয়ে এই যে এখন রুটির মতো বেলে নিব। আর অবশ্যই রুটিটা কিন্তু একটু মোটা রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও করা যাবে না। নিয়ে এই যে এভাবে এরকম গোল রাউন্ডের যা থাকবে তাই দিয়ে সুন্দর করে কেটে নেবেন। আমি কিন্তু ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যেভাবে হোক কেটে নিতে পারেন। তো এই তো কেটে সুন্দর করে নকশা করে নিলাম। নকশার ডিজাইনটা আসলে আমি দেখাইতে পারলাম না, তার কারণ হচ্ছে আমার একা হাতে করতে হচ্ছে বিধায় আমি কিন্তু খুব সুন্দর করে আসলে পুরো ভিডিওটা করতে পারলাম না, যেহেতু আমার হাতে ধরে করতে হয়, আমার স্ট্যান্ড নেই। সেই জন্য আমি খুবই দুঃখিত। তবে আমি মনে করি যদি কেউ নতুন হন তাহলে অবশ্যই পারবেন এভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে। যদিও আমার ডিজাইন এত সুন্দর হয়নি, আসলে প্রফেশনাল যারা নরসিংদীর তারা কিন্তু খুব মাশাল্লাহ নরসিংদীর আপু যারা আছেন তারা কিন্তু খুব সুন্দর করে এই পিঠাগুলো তৈরি করে। তো এই তো পিঠাগুলো ভেজে এই যে চিনির শিরাগুলো তৈরি করে নিয়েছি, তার ভিতরে চুবিয়ে এভাবে ভেজে নিব। আর প্রত্যেকটা পিঠাই আমি এভাবে সুন্দর করে আমার মনের মাধুরী দিয়ে আমি করেছি, মানে আর্ট করেছি। আর এই পিঠাটা তৈরি করা আসলে একটা আর্ট, যে যেরকম ইচ্ছা, যার মনের মাধুরীতে যেরকম নকশা আছে সেটা দিয়ে কিন্তু সুন্দর করে এভাবে আর্ট করতে পারে। এই তো ভিজিয়ে আমি এভাবে একটা ইসের উপর রেখে দিয়েছিলাম যাতে বাড়তি চিনিটা ঝরে পড়ে। তারপরে এই যে নিয়ে আসলাম। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।